দেখতে দেখতে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরও একটা রাউন্ড। চলমান 2024-25 মৌসুমের বিপিএল এর চতুর্থ রাউন্ডের খেলা শেষ হয়েছে, যেখানে বেশ কিছু চমকপ্রদ পারফরমেন্সের দেখা মিলেছে, কিছু অঘটনও ঘটেছে। সব মিলে আজকের ভিডিওতে চতুর্থ রাউন্ডের খুঁটিনাটি সবকিছু তুলে ধরার চেষ্টা করব। যথারীতি এই রাউন্ডে 10 দলের মধ্যে 5টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে বসুন্ধরা কিংসকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে ঢাকা আবাহনী। বিদেশিবিহীন আকাশী নীলদের কাছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরার হেরে যাওয়া চমকপ্রদ ঘটনাই বলা যায়। তবে আবাহনী যোগ্য দল হিসেবেই পূর্ণ 3 পয়েন্ট অর্জন করেছে। কিংসের সাবেক স্ট্রাইকার সুমন রাজা ম্যাচের 3য় মিনিটে জয়সূচক গোলটি করেন, তবে মিতুল মার্মা ম্যাচে আলাদাভাবে নজর কাড়েন। আবাহনীর এই গোলকিপার মিগুয়েল ফিগেরার পেনাল্টি রুখে দেন। এছাড়া পুরো ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে বড় ভূমিকা রাখেন তিনি। তাই তো ম্যাচ সেরা হিসেবে মিতুলকে বেছে নিতে কোনো সমস্যাই হয়নি। প্রথম দিনের আরেক ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে 3-1 গোলের জয় তুলে নেয় টেবিল টপার মোহামেডান। ম্যাচের 31তম মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন ইমানুয়েল টনি। এরপর 40তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সানডে ইমানুয়েল। তবে পুলিশ এফসির আলামিন বিরতির আগ মুহূর্তে ব্যবধান কমান, কিন্তু দ্বিতীয়ার্ধে 71তম মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে মোহামেডানের জয় নিশ্চিত হয়ে যায়। এই ম্যাচের ম্যাচ সেরা হন মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। দ্বিতীয় দিনে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে 3-1 গোলের জয় তুলে নিয়েছে রহমতগঞ্জ। ম্যাচের 2য় মিনিটে স্যামুয়েল বয়টেং এর গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। এরপর 70তম মিনিটে ব্রাদার্স ইউনিয়নকে সমতায় ফেরান চেক সেনে। 79তম মিনিটে নাবিব নেওয়াজ জীবনের গোলে আবারও লিড নেয় রহমতগঞ্জ। এরপর ম্যাচের শেষ মুহূর্তে স্যামুয়েল বয়টেং এর 2য় গোলে জয় নিশ্চিত হয়ে যায় পুরান ঢাকার ক্লাবটির। দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেন স্যামুয়েল বয়টেং। চতুর্থ রাউন্ডে এসে প্রথম পয়েন্টে দেখা পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। ফর্টিসেপসের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে তারা। ম্যাচের 37তম মিনিটে ঢাকা ওয়ান্ডারার্সকে এগিয়ে দেন সাকিব ব্যাপারী। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে ভ্যালেরি গ্রিশিন ফর্টিসকে সমতায় ফেরান। সাকিব ব্যাপারীর হাতে ওঠে এই ম্যাচের ম্যাচ সেরার পুরস্কার। এই রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে ফকিরেরপুল ইয়াংম্যানস ক্লাব। ম্যাচের 55তম মিনিটে সাইদ হোসেন সায়েমের গোলে এগিয়ে যায় তারা। এরপর ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন উজবেক ফরওয়ার্ড শারদর জাকমনভ। এই ম্যাচে সেরা খেলোয়াড় হন সাইদ হোসেন সায়েম। এবার চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের দিকে নজর দেওয়া যাক। 4 ম্যাচে 4 জয় নিয়ে সবার উপরে মোহামেডান। 4 ম্যাচে 3 জয় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ। সমান ম্যাচে পয়েন্ট ও গোল ব্যবধান সমান হলেও গোলের সংখ্যা কম হয় তৃতীয় স্থানে ঢাকা আবাহনী। 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সমান ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমেছে বসুন্ধরা কিংস। সমান 6 পয়েন্ট হলেও গোল ব্যবধানে 6 নম্বরে বাংলাদেশ পুলিশ এফসি। সপ্তম স্থানে থাকা ফর্টিসেপসির পয়েন্ট 5। 4 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে অষ্টম স্থানে ফকিরেরপুল। নবম স্থানে থাকা ঢাকা ওয়ান্ডারার্সের পয়েন্ট 1। আর তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনী এখনো পয়েন্টের দেখা পায়নি। এই রাউন্ডে অবশ্য গোল করার দিক দিয়ে বিদেশি খেলোয়াড়রা আধিপত্য দেখিয়েছেন। 5 ম্যাচে গোল হয়েছে মোট 13টি, যার মধ্যে বিদেশিরাই করেছেন 8টি গোল। বাকি 5টি গোল করেছেন দেশীয় ফুটবলাররা। সর্বোচ্চ গোলদাতা তালিকা অবশ্য দেশীয় খেলোয়াড়দের সরব উপস্থিতি রয়েছে। 4 ম্যাচে সমান 5টি করে গোল করেছেন পুলিশের আলামিন ও মোহামেডানের সুলেমান দিয়াবাতে। 4টি করে গোল করেছেন নাবিব নেওয়াজ জীবন ও চেক সেনে। আর 2টি করে গোল করেছেন মানিক মোল্লা, রাকিব হোসেন, পিয়াস আহমেদ নোভা, সুমন রাজা, জারেদ খাসা, স্যামুয়েল বয়টেং, মিগুয়েল ফিগেইরা ও সানডে ইমানুয়েল। আগামী সপ্তাহে যথারীতি আবারও মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 5ম রাউন্ডের খেলা, যেখানে আগামী শুক্রবার দুপুর 2:30টায় মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে ফর্টিসেপসি। একই দিনে একই সময়ে ঢাকা ওয়ান্ডারার্সের মোকাবেলা করবে চট্টগ্রাম আবাহনী। সেদিন সন্ধ্যা 5:30টায় বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। পরদিন দুপুর 2:30টায় ঢাকা আবাহনীর প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি। একই দিনে একই সময়ে গাজীপুরে ফকিরেরপুলের মুখোমুখি হবে রহমতগঞ্জ। আরও একটা জমজমাট রাউন্ডের প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। তবে লিগের জনপ্রিয়তা বাড়াতে মাঠ ও সম্প্রচারের মান উন্নয়ন বেশ জরুরি। তাই এই দিকটায় লিগ কমিটি পূর্ণাঙ্গ নজর দেবে এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।